হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আগামী 15ই জুলাই কলকাতাতে আপনাদের এসএসকে, এমএসকে, স্পেশাল এডুকেটর, পার্শ্ব শিক্ষক প্রত্যেকের যে একটি সমাবেশ রয়েছে এবং সেখানে কি আলোচ্য বিষয় হতে পারে এবং আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে যে ধরনের আপডেট সমস্তটা আগের ভিডিওতে আলোচনা করে নিয়েছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটা শোনেননি, শুনে নিন। আজকের ভিডিওতে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি বার্তা দেবো, যেখানে এসএসকে, এমএসকে, স্পেশাল এডুকেটরদের বেতন দেরি হওয়ার জন্য আপনাদেরকে কী করণীয় এই মুহূর্তে। আপনারা জানেন আন্দোলন তো আপনারা করছেন, আপনারা জমায়েত করছেন, আপনাদের রাজ্য নেতৃত্বের যে সংগঠনগুলো রয়েছে তারাও সবসময় দরবার করছে আপনাদের জন্য, কিন্তু প্রতি মাসের কখনো 15 তারিখ, কখনো 20 তারিখ, কখনো শেষের দিকে আপনাদের বেতন হয়। বেতন মানে কি, আপনাদের সাম্মানিক বা যে ন্যূনতম ভাতাটা দেওয়া হয় সেটাও এত লেট করে ঢোকে। যেখানে পেনশনার ভোগীরা তারা কিন্তু মাসের প্রথমে পেনশন পেয়ে যাচ্ছেন, যারা চাকরি করছেন তারা বেতন পাচ্ছে, অথচ আপনাদের যে ভাতা সেটা পেতে আপনাদের এতটা সময় লাগছে। সেখানে আপনাদের কী করণীয় সেটা বলে দেবো, আর এই মাসের বেতন কবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনাদেরকে বলে রাখি, মিশন থেকে টাকা ছাড়লেও সেটা জেলা স্তর পর্যন্ত এখনও পর্যন্ত সমস্ত জেলায় টাকা ঢোকেনি। কিছু কিছু জেলার আপডেট হয়তো রয়েছে এবং সেখান থেকে আপনাদের অ্যাকাউন্টে বেতন আসা এখনও কিন্তু শুরু হয়নি। কিছু কিছু আপডেট রয়েছে, কিন্তু বেশিরভাগই কিন্তু সেইটা সম্বন্ধে এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। তবে যেটা আপনাদেরকে বলে রাখি, প্রতি মাসে যে আপনাদের এই বেতনগুলো ডিলে হচ্ছে, অর্থাৎ ভাতা বা সাম্মানিক যেটাই বলুন, যে এত দেরি করে দেওয়া হচ্ছে তাতে আপনাদের প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয়। তো এই বিষয়ে আপনাদেরকে একটা বক্তব্য বলে রাখবো, যেটা হচ্ছে আপনাদের গণভাবে মেল করতে হবে সরকারের মেল আইডিতে, মুখ্যমন্ত্রীর মেল আইডিতে, শিক্ষামন্ত্রীর মেল আইডিতে অবশ্যই মেল করতে হবে এবং দিদিকেও বলো নাম্বারে কিন্তু আপনাদেরকে নক করতে হবে। এবার আপনাদেরকে একটা কথা বলে রাখি, এবার হয়তো আপনারা বলবেন যে হ্যাঁ, ওনারা তো সবাই জানেন, শিক্ষামন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আধিকারিকরা বা মিশনের আধিকারিকরা প্রত্যেকেই জানে যে কবে বেতন হওয়া উচিত। তা সত্ত্বেও আপনাদের জানানোর দায়বদ্ধতা তো কোথায়? একটা কথা জেনে রাখবেন, হাতের কানে কিন্তু কখনো কখনো ঘা মারতে হয় কোনো কাজ পাওয়ার জন্য। সবসময় যে কাজটা হয়ে যায় এরকম নয়, কখনো কখনো হাতের কানে কিন্তু টোকা মারতে হয়। ঠিক সেই জন্যই আপনাদেরকে বলা হচ্ছে, গণ ইমেল সংগঠনের নেতৃত্বদের থেকে জেনে নিয়ে আপনাদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সময়, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সেখানে টুইটার রয়েছে, সেটাকেও গণভাবে টুইট করা যেতে পারে, মেল করা যেতে পারে এবং সেগুলোও যারা ওয়াকিবহাল নয়, দিদিকে বলো নম্বরে কিন্তু ফোন করে আপনাদের এই বার্তাটা কিন্তু পৌঁছে দেওয়া উচিত যে প্রতি মাসে আপনাদের যে ন্যূনতম সাম্মানিক দেওয়া হয় সেটা এত ডিলে করে দেওয়া হয় কেন। আপনাদেরও তো নিত্য রোজগার জীবন যখন চালানোর জন্য সেগুলো সঠিকভাবে পাওয়ার অধিকার রয়েছে, এটা আপনাদের ন্যায্য অধিকার। আপনারা অপ্রয়োজনীয় কথা বলছেন না, আপনাদের প্রয়োজন এবং ন্যায্য হকের যে সাম্মানিক সেটা পাওয়ার জন্য কিন্তু আপনারা এইটুকু করতেই পারেন এবং এটা করা উচিত। না হলে কিন্তু যেহেতু হচ্ছে না, কাজটা এগোচ্ছে না, আজকের দিনে দাঁড়িয়েও এত ডিলে হওয়ার কথা নয়, যেখানে সমস্ত ডিপার্টমেন্ট 1 থেকে 2 তারিখের মধ্যে তাদের ভাতা বলুন, বেতন বলুন, প্রত্যেকটা জিনিস পাচ্ছে, সেখানে আপনারা কেন বঞ্চিত থাকবেন? বঞ্চিত থাকার তো কথা নয়। তো আপনারা এটা করে দেখুন, অবশ্যই আশানুরূপ ফল পাবেন এবং এটা প্রতি মাসেই বারংবার করুন। কয়েক মাস করলেই হয়তো আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা হয়তো আশুজনক কোনো পথ খুঁজে পাবেন। তো এইভাবে গুরুত্বপূর্ণ একটা বার্তা আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে আপনাদের সমাবেশে কী হলো বা আপনাদের কেসগুলো নিয়ে কী আছে প্রত্যেকটা বিষয়ের আপডেট দিয়ে দেবো। এই ধরনের আপডেটগুলো শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ের আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন। আজকের মতো এইটুকু, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।